আসো আসো বাবা আসো আসো। আমার পাখি না তুমি আসো। হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে দেখছো দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওগুলো দেখছো তা তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা আশা করি সবাই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই যে দেখো, আজকে সকাল সকাল তোমাদের সাথে আমার একটি ভিডিও শেয়ার করতেছি। সকালে এই যে আমার কলিজা শুয়ে আছে, আমার দুইটা ছেলে, আমার বড় ছেলে এবং আমার ছোট ছেলে। আমি আজকে সকালেই নামাজ পড়ে আবার ওর পাশে শুয়ে পড়ছি। এখন দেখি যে 7টার মতো বেজে গেছে, 7:30টার মতো। এখন আমার ওঠা দরকার, এই জন্য আমি আস্তে আস্তে চুপি চুপি উঠবো। কারণ আমার এই যে ছোট ছেলে দেখছো, ও খুবই জ্বালায়, ওর কাছ থেকে আমি উঠে যাইতেই পারি না। কারণ ও আমার ওঠা দেখলেই ও কেমন জানি উঠে যায়। এই জন্য আমি আস্তে আস্তে চুপি চুপি উঠবো আর একটু ভিডিও করে নিলাম। দেখো, দুই ভাই মিলে মাশাআল্লাহ কত সুন্দর শুয়ে আছে। আর আমাদের এখন শীতকাল চলতেছে, এই জন্য আমার দুইটা এখান দিয়ে পর্দা দিতে হয়, এখান দিয়ে পর্দা দিতে না হলে তোমার শীতের উশ বলে ওটা, ওইটা আসতে থাকে। আর এই জন্য আমার বাচ্চার ক্ষতি হতে পারে আর ঠান্ডাও লাগতে পারে, এই জন্য আমি ওরকম করে দিয়েছি, এখান দিয়ে আসে তোমার ঠান্ডাটা, এজন্য। এই যে দেখো, আর এটার নিচ দিয়েও আসে। অনেক শীতের দিন অনেক বাতাস আসে, ঠান্ডা আসে বেশি বেশি করে। টিনের ঘরে তোমার শীতের দিনে থাকতে অনেক কষ্ট হয়। উপরের টিনে তোমার কুয়াশা পড়ে, পানি টপ টপ করে পড়ার আশা থাকে। আর তোমার গরমের দিনে অনেক আরাম আছে, কিন্তু এক কথায় টিনের ঘরে অনেক মজা লাগে, সেই মজা কোথাও পাওয়া যায় না। আর আমিও আমার বিয়ের বয়স এখন 10 বছর চলতেছে, কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে আছি আমি এত বছর ধরে। কিন্তু মাঝখানে আর তোমার ভাই ঢাকা চাকরি করে, এই জন্য আমি মাঝখানে 2.5 বছরের মতো ছিলাম তার সাথে ঢাকায় ফ্ল্যাটে। কিন্তু এত শান্তি আমি পাইনি। অনেক বড় ফ্ল্যাট ছিল, কিন্তু তবু আমি শান্তি খুঁজে পাইনি। এই যে দেখো, এখানে বাহিরে আমাদের মোটর সাইকেলটা আমার শ্বশুরের। আর এই যে আজকের আবহাওয়াটা খুবই, মানে কি বলবো, কোনো রৌদ্র ওঠে না। আজকে আবহাওয়াটা এরকমই থাকবে সারাদিন আমার মনে হয়। এখানে এই যে আমাদের সামনের ঘরটার এরকম অবস্থা, করুণ অবস্থা। এখন এটা আমি গুছাবো। যদি দেখো, যদি ঘর-টর এলোমেলো থাকে তাহলে কোনো ভালোই লাগে না। আমার কাছে তো একদমই ভালো লাগে না। তোমাদের কাছে কেমন লাগে? আমি পরিপাটি থাকতে সব সময় পছন্দ করি। খাটটা গুছানো হয়ে গেছে, আর এখন আমি তাড়াতাড়ি সকালের নাস্তাটা সেরে ফেলবো। কারণ আমার ছোট ছেলে যদি তোমার উঠে যায় ঘুম থেকে, তাহলে আর আমি খেয়ে কিছুই খেতে পারবো না। তোমার 10টা 11টা ছাড়া, এই জন্য আমি তাড়াতাড়ি খেয়ে নেব। যে দেখেন, এখানে আপনার চাউলের গুঁড়া আর ময়দা দিয়ে একটা চটা বানানো হয়েছে। ওগুলো এখন আমি খাবো। আর আগের নিরামিষ তরকারি রান্না করা ছিল, ওইটা দিয়ে আমি এখন নাস্তাটা সেরে ফেলবো। ঘুম থেকে উঠছে সেও, আমার ছোট ছেলে মনে করেন, তার সবকিছুই আমার এখনো করে দেওয়া লাগে। এই জন্য আমি ওকে আমার ছোট ছেলের থেকেও মানে ছোট মনে করি। আর যেই এখন আমার বড় ছেলের দাঁত ব্রাশ করতে যাব, ওইখান থেকেই শুনতে পাচ্ছি যে আমার ছোট মহারাজ উঠে গেছে, তার ঘুম শেষ, মানে আমার বাস শুরু। বুঝতে পারছেন আপনারা? যাই হোক, একটু মজা করলাম। আর এখন সে অনেক কান্না করতেছে, কারণ কি জানেন, তাকে আমি ঘুমে একা রেখে চলে গেলাম, এজন্য সে আমার সাথে অনেক রাগ করেছে। এখন আর সে উঠবে না আমার সাথে। এখানে দেখতে পাচ্ছেন অনেক কান্না করছে, অনেক, আমার কাছে সে আসবেই না, অনেক রাগ করছে। দেখে না অনেক মায়া লাগে না? মাশাল্লাহ মাশাল্লাহ। কুরঘাটে চলে আসছি, এখানে ও মুখ ধুবে। ওর দাদু বলছে যে, ভাই তোমার পানি গরম করে রেখেছি, তুমি ওইখানে করো। বলে যে, না দাদু, আমি এখন পুকুরে যেয়ে মুখ ধোবো, এই জন্য ও আসছে। এই যে দেখো, এখানে চাপলি মাছ আর তোমার পাঙ্গাস মাছ ভিজিয়ে রাখছি, এত বড় আস্ত ফ্রিজের ভিতরে ছিল। ওই দিন আমাদের কাছে এগুলো আমাদের গিরের মাছ।
আর আমাদের অনেক কাজ ছিল, এজন্য আমার শাশুড়ি মা ভিতরে মাছের ভিতরে পেটাগুলা ফালিয়ে তারপরে এটা ফ্রিজে রাখছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার সাথে থেকে ভিডিওটা দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।